শুভ মকর সংক্রান্তি। আজ হচ্ছে পৌষ পার্বণ। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঠাকুমা এরকম উঠানে গোল গোল ছাপ্পা মতো দিয়েছে। এইগুলোকে বলে বসুমাতাকে পিঠে খাওয়ানো। যেটা আমাদের বাড়ির নিয়ম, সেটা আমরা প্রতি বছর পালন করে থাকি। আর এরপর আমার ঠাকুমা সব সবজি টবজি কেটে নিয়েছিল। 5 রকমের ভাজা দিয়ে আমাদের বলা হয় বাস্তুকে ভাত দেওয়া, মানে ঘরের যে বাস্তু দেবতা তানাকে ভাত দেওয়া হয়। ভাত দেওয়া হয়ে যাওয়ার পরে আমি চলে গেছিলাম পুটুদের বাড়ি। আমাদের বাড়িতে পিঠা কাটা হচ্ছে না, তাতে কি, পুটুর মা আমার ঠাকমা হয়, ওনার বাড়িতে যে কোনো পিঠে কাটা হোক আর যাই হোক আমার ভাগে আসবে না, সেটা কখনোই হতে পারে না। তো এখানে ঠাকুমা বানাচ্ছিল সাজ পিঠে, আর সেটা আমার প্রচন্ড পছন্দ, আমার ভীষণ ভালো লাগে। সাজ পিঠা বানাতে গেলে প্রথমেই হালকা একটু গরম জল করে নিয়ে চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নিতে হয়। মেখে নেওয়ার পরে একটু পাতলা করে ব্যাটার করে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এরকম ফুলকো ফুলকো দারুণ পিঠে হয়, আর খেতে তো খুব অসাধারণ লাগে। আর এই তো শেষ খোলার একটা পিঠে, একটু ছোট্ট পিঠে, যেটা পুটু আমায় দিয়েছিল খাওয়ার জন্য। বিশেষ করে আমি চেয়েছিলাম পুটু পিঠেটা আমায় দে। আর এই তো বিড়ালের বাচ্চা, ওর নাম চিনি। সবাই এখানে ওকে চিনি বলে ডাকে। যেখানে আমরা থাকি ও কিন্তু সেখানেই থাকে। এখানে পুটু বসেছিল চেয়ারের ওপর, আর ও চেয়ারের নিচে। পরদিন সকালে এরকম ঝকঝকা আকাশ, পরিষ্কার করা, মন ছোঁয়ানো রোদ্দুর, আর সেটা দেখে মনটা ভালো হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। আহাহা, কি সুন্দর! আর তার সাথে ছিল পরের দিনের বাসি পিঠে, মানে আগের দিন রাতে যেটা বানানো হয়েছে সেটাই। পৌষ পার্বণ মানে বাসি পিঠে না হলে ভালো লাগে না। হ্যাঁ, অনেকে দিনের দিন খায়, তবে আমরা পরের দিন খেতে বেশি ভালোবাসি।